হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো কালকে রাতেই কেক কাটা হয়ে গেছে। রাত 12টার পরে বড়মশাই কেক নিয়ে এসেছিলো, তো আমি জানি না কেক নিয়ে এসছে। তো তোমাদের তো শর্টস ছেড়েই দিয়েছি, তোমরা দেখতে পাবে। তো কালকে রাতে বাড়িতে আসা হয়নি, অত রাতে কেক দেবো কী করে, তাই সকালবেলা এসেছি কেক নিয়ে। এই যে বাপের বাড়ি চলে এসেছি, ওই যে আমার মা আর এইদিকে সবাই রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর দেখি বাড়িতে কি রান্না হয়, দেখো তোমরা। চলো তো চলো, সকালে এসছি, কিছু খেয়ে আসিনি, গা পাক দিচ্ছে, তাই মা বলছে সকালে এখানে খেয়ে নে। তো মা ভাত বাড়ছে, চলো দেখি কি রান্না করেছে সকালে। আর এই দেখো আমাদের বাড়ি, বাপের বাড়ি দেখেছো, জল এই সাইডটা এখান থেকে বস্তা দিয়ে দিচ্ছে দাদের বিয়ের সময়। চলো আবার কি করবো, রুটি খাবি যে রুটি না খালো কালকে খাইবে না। আরো চলো খেয়ে নি, খেয়ে আবার কথা এই করতে যাই দিনই তো করতে যাবে এই কি মাসে। তো চলো বাড়ি যাই। মেয়েকে মার কাছে রেখে এসেছি, মেয়ে ঘুমোচ্ছে। মেয়ে উঠলে বললাম যে নিয়ে আসতে। চলো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো বাড়ি এসেছি, বাড়িতে এসেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে যদি উঠে যায় তাহলে তো মেয়ে উঠে গেলে তো মেয়েকে নিয়ে আসবে, তারপর আর মানে করতে একটু লেট হয়ে যাবে। তো তার জন্য আর কোনোই করিনি, সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর সকালবেলাতেই সব কাজ করে নিয়েছিলাম। এখন বাস রান্নাটা করলে কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এখন আমি কি রান্না করবো। চলো, তো দেখো এদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ, ইলিশ মাছ, এদিকে পটল আলু ভেজে নিয়েছি, ভাত করে নিয়েছি, এগুলো আমি আগেই করে নিয়েছি। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন এই মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো একদমই হালকা ভাজবো, বেশি একটা ভাজবো না। আর আমি সর্ষে দিয়ে যদি করতাম তো কাঁচাই করতাম, যেহেতু ঝোলে দেবো তাই বললাম হালকা পাতলা একটু ভেজে নিই, কোনোরকম একটু ওই তেলে ছাকা দেওয়ার মতো আসলে। তাই দেখো আমার পিঠ উল্টানো হয়ে গেছে, আর আমার প্রায় মাছ ভাজা হয়েও গেছে। তো আমি এখন এগুলো তুলে নেব। তো আসলে কী বলতো, আমি ভেবেছিলাম কি কাঁচকলা আলু দিয়ে তোমার রুই মাছের ঝোল করব। তো বাবাকে বলেছি যে বাজারে গেলে আমার জন্য একটু রুই মাছ এনে দিও। বাবাকে বললাম যেরকম কাঁচকলা দিয়ে ঝোল করবো, তো বাবা বললো কাঁচকলা দিয়ে যেহেতু করবে তাহলে ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগবে। তাই বললাম যে ঠিক আছে, তাহলে ইলিশ মাছই নিয়ে এসো। তাই এই যে বাবা ইলিশ মাছ এনে দিয়েছে, তো এটা দিয়ে আজকে করবো প্রথম। এর আগে সত্যি কথা বলতে আমি করিনি। তো এই দেখো এই মাছের কানকো ফুলোগুলো ভেজে নিচ্ছে, এগুলো দিয়ে দেবো তরকারিতে। তো এইগুলো, এই মাছটা আসলে মা কেটে দিয়েছে, মা কেটে ধুয়ে একদম বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি কী বলতো মাছ কাটতে পারি, বাট অতটাও ঠিকঠাকভাবে কাটতে পারি না, তার জন্য ওরকম গোটা মাছ আনলে মাই কেটে পাঠায়। তো পাশে বাপা বাড়ি থাকলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা আর কি। তো এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর 3 পিস মাছ আমি এমনি ভাজবো, মানে শুধু ভাতে খাওয়ার জন্য। ইলিশ মাছ হলে আমি এটা করি, সে 2 পিস বলো 1 পিস বলো আমি ভেজে রেখে দিই ভাত দিয়ে খাওয়ার জন্য। এই যে তেলটা দিয়ে না খুব ভালো লাগে আর ইলিশ মাছ ভাজাটা দেওয়া। আর আমার কর্তাও ভালো খায় তার জন্য। তো ওই মাছগুলো হালকা পাতলা ভাজবো, ওইগুলো আগে ভেজে নিয়েছি, আর লাস্টে 3 পিস মাছ একটু হালকা কড়া করে ভাজবো। তো এই দেখো আমার ভাজাও হয়ে গেছে, যেহেতু এটা স্পিডটা একটু বাড়ানো রয়েছে, তো তাই মানে এত ফাস্ট হয়নি, স্পিডের জন্য এত ফাস্ট হয়ে যাচ্ছে সব কাজগুলো, মানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে কাজগুলো। তো এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার একটু তেলও তুলে নেব, তোমাদের যেহেতু বললাম এই তেলটা দিয়ে খেতে ভালো লাগে। তো এই যে তেলটা তুলে দিয়ে তারপর আর একটু তেল দিয়ে তারপরে এই সবজিগুলো ভাজবো। সবজি বলতে ওই আলু আর এই কাঁচকলা। তো এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য।
এটা একটু হলুদ আর নুন দিয়ে দেবো। এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি গেছিলাম একটু পাশের বাড়িতে, কারণ 2-4 পিস মাছ মানে ফ্রিজে রাখবো বলে, যেহেতু এতটা লাগবে না আমাদের দুজনের, তাই ভাবলাম যে ভেজে রাখলে এই গরমে তো নষ্ট হয়ে যাবে। তাই বাড়িতে ফ্রিজও নেই, পাশের বাড়ি ফ্রিজ আছে বৌদিদের, তাই ভাবলাম যে চলো ফ্রিজে রেখে আসি, কালকে বের করে নেবো। তো তার জন্য রাখতে গেছিলাম, এসে একটুখানির মধ্যে তারপর আলু ভাজাটা হয়ে গেছে। তো এদিকে আমি এই কলাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। চলো ওদিকে কলাটা ভাজতে থাকুক, আমি ততক্ষণ মশলাটা করে নিই। আর এই মশলাটা নিয়ে একটা খাইনি হয়ে গেছে, কী বলো তো, আমি তো বললাম যে এরকম ঝোল আমি করিনি। এবারে ইলিশ মাছে নাকি আদা দিতে নেই, মানে আমার মা আদা দেয় না, তো আমি সেটা জানতাম না, আমি আদার জিরে বাটা দিয়ে করেছি, তো আদাটা অল্পই দিয়েছি। তো এই যে শিলনোড়ে এখন মশলাটা করে নেবো। তো শিলনোড়াটা ঠিকঠাক বসছিলো না, মানে শানটা না, মানে শিলনোড়াটাই, শানটা কেনই হতে যাবে। তো তার জন্য নিচে একটা এই ধরার এই যে কাঁথাগুলো যে হয় ওইগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এখানে মশলাটা করে নেবো। আর এইটুখানি মশলা কী বলো তো, মিক্সিতে না হবে না, তার জন্য এই হাতেই বাটতে হবে। আর হাতে বাটা মশলা কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন যেহেতু সিজার মানে এই 3 মাস হয়েছে, তবুও আমি এখন অবধি এই শিলনোড়ায় বাটি না। আজকে অনেক দিন পরেই এই বাটলাম, কারণ কেউ নেই, মাও মেয়েকে দেখছো ওই বাড়িতে, তো মাও আসেনি, মা আসলে মাই বেটে দেয়। তো এই দেখো মশলা করতে করতে মাও চলে এসছে, মা ওদিকে ডাকছে যে দরজাটা খোল, আর দরজাটা ভিতর দিক থেকে দেওয়া ছিল, তাই আবার ছুটে গেলাম দরজাটা খুলতে। বললাম না, মেয়ে ঘুম থেকে উঠে গেলেই মেয়েকে নিয়ে চলে আসবে, কারণ মেয়ে থাকে না ঘুম থেকে উঠে গেলেই। আর ছোট বাচ্চা যেহেতু অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, গলা শুকিয়ে গেছে, তাই মা ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে চলে আসে। আর এখান থেকে 2-3 মিনিটের রাস্তা, তাই অসুবিধা হয় না। সকালবেলা টাইমটাতে যাই, খাইয়ে দিই, ওই গিয়ে ঘুমায় বা খেলাধুলা করে, মানে যখন একটু খুঁতখুত করে তখনই মা নিয়ে চলে আসে। তো এই দেখো এদিকে আমার মশলা করা হয়ে গেছে। তো মাকে আমি বললাম যে এই মশলা দিয়েছি, মা বলছে তুই আদা কেন দিয়েছিস, আদা দিতে নেই, আদা মানে দেয় না মা। বললাম কী করবো, দিয়ে দিয়েছি। কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল, মানে ভালোই হয়েছিল। তো দেখো আমার মশলা করার দিকে হয়ে গেছে, আর এদিকে আমার কলাটাও ভাজা হয়ে গেছে। তো এটা তুলে নেব, তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে একেবারে মশলাটা একটু বেশি করে, তেল না দিলে কী বলো তো ভালো লাগে না, ইলিশ মাছ তো, সে যে কোনো মাছ বলো না কেন, একটু তেল একটু বেশি না হলে স্বাদটা লাগে না, ইলিশ মাছ খেতে তো আরোই। তো এই যে এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু তেলে মানে ভাজা ভাজা করে হলুদ নুন লঙ্কা দিয়ে একটু ভেজে, যখন দেখবো মশলাটা দিয়ে একটু তেল তেল ছেড়ে দিয়েছে, তখন এই সবজিটা দিয়ে দেবো। এই যে হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, ভিতরে আমি আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম, অনেকটু নাড়িয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিলাম। আসলে একটু ঝোলটা রাখবো, কারণ দুবেলার তো, তার জন্য। আর তার থেকেও সত্যি কথা বলতে, তোমাদের দাদাভাই শুকনো ভাত খেতে পারে না, একটু ওর ঝোল লাগে, তাই মানে একেবারে অতিরিক্ত ঝোল রাখবো না, মিডিয়াম। তো এই দেখো ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। ওদিকে মেয়ে কান্না করছে, ওকে খেতে দিতে হবে, ওকে খাইয়ে দেবো, তো তার জন্য তাড়াহুড়ো করে করছি।
আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, কারণ যেহেতু লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দিয়েছি, একটু হালকা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো একবারে স্নান করে বৃহস্পতিবারের আজকে পুজো দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তারপরে না আর শ্যুট করা হয়নি রান্নার ভিডিওটা, কারণ মেয়ে যেহেতু কান্না করছিলো, ওকে খাওয়ালাম, মা স্নান করে দিল, আমি ধরলাম, তাই আর করতে পারিনি। তো চলো দেখাই তোমাদের ফাইনাল লুক। তো এই দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। তো এই যে এরকমের ঝোল রেখেছি, বেশি একটা ঝোল রাখিনি, তোমাদেরকে তো বললামই। আর এই দিকে হচ্ছে ওই যে তখন তো তোমাদেরকে দেখালামই, আর এইগুলো পাশে সব ইগনোর করো তোমরা। তো এই যে এখানে তো আমি আগে যে বেগুন পটল এগুলো সব ভেজেই রেখেছিলাম। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এদিকে এই মাছ ভাজাটা, আর এই যে ভাত। তো এই যে এখানে ভাত। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আমি আজ স্নান করে শাড়ি পরে